রসুল নিজের মেয়েরে ঘুম থেকে জাগ্রত করে ফজরের জন্য। ফাতেমা ফজরের জন্য জাগ্রত হও, আলী জাগ্রত হও, হাসান হুসাইন জাগ্রত হও। নবীজি নিজে জাগ্রত করে। বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আমার ছেলেও তো ঘুমায় থাকে, আমার মেয়েও তো ঘুমায় থাকে, আমার বিবি ঘুমায় থাকে। কই আমি তো কোনোদিন জাগ্রত করলাম না। ওঠো, ফজরের জন্য জাগ্রত হও। মা ওঠো, ফজরের সময় চলে যাচ্ছে। আব্বু ওঠো, ফজরের সময় চলে যাচ্ছে। আমি বলিনি। রসুল লাগাতার 6 মাস নিজের মেয়েরে ডাকছে, নিজের মেয়ের জামাতারে ডাকছে, নিজের 2 নাতিকে ডাকছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা সাদাকাল্লাহুল আযীম। আপনাদের সামনে সূরাতু বানী ইসরাঈলের একখানা আয়াতে কারিমা আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। নামাজ 5 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। এই 5 ওয়াক্ত নামাজের ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ দামি নামাজের নাম হলো ফজর। বলেন, দামি নামাজের নাম কি? ফজর। ভাই এটা কি বন্ধ হয়ে গেছে? মাইকটা বন্ধ হয়ে গেছে। এখন আওয়াজটা ওখানে হইতেছে, এখানে তো কোনো আওয়াজ নাই। জোহর, বলেন জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে 4টি নামাজের আলোচনা একসাথে করেছেন, আর এককভাবে আল্লাহ রব্বুল আলামিন ফজরের আলোচনা আলাদা করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় আলেম যাকে বলা হয়, শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হুজুরের একটি তাফসীরের কিতাব আছে। কিতাবের নাম তাওদীহুল কুরআন। ওই কিতাবের মধ্যে আছে হুজুর লেখেন, আল্লাহ যেহেতু বললেন, হে রসুল, আপনি জোহর, আসর, মাগরিব, এশা এই 4 নামাজ আদায় করুন। আলাদাভাবে আল্লাহ আবার রসুলকে বলে, দোস্ত, ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের নামাজেও যত্নবান হন। 4 নামাজের আলোচনা এক শব্দে করেছেন। দুলুকে শামস থেকে গসাকে লাইল, এই সময়ের ভিতরে 4টি নামাজ। সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া, এই সময়টির ভিতরে 4 ওয়াক্ত নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা। আর
ওয়া কুরআন আল ফজর বলে আল্লাহ এককভাবে ফজরের আলোচনা করেছেন। এজন্য তিনি বলেন 4 ফরজের দাম যত, একাই ফজরের নামাজের দাম তত। সুবহানাল্লাহ। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, উনি এই বছর রমজানে গত বছর এতেকাফে হুজুর বলছিলেন, হুজুর বলে কোনো মুমিনের জিন্দেগির সমস্ত জুমার নামাজ যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি তার জিন্দেগির একটা ফজরের 2 রাকাত ফরজ রাখা হয় তো ফজরের 2 রাকাত ফরজের ওজন বেশি হবে। কি পরিমাণ দামি সেই ফজরের নামাজ। প্রশ্ন, হুজুর ফজরের নামাজের দাম কেন বেশি? 4 নামাজের তুলনায় ফজরের নামাজের দাম কেন বেশি? এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলামিন বলে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের দাম কেনই বা বেশি হবে না? ফজরের সময় ফেরেশতাদের সমাবেশ হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। ফজরের সময় ফেরেশতাদের কি হয়ে থাকে ভাই? সমাবেশ হয়ে থাকে। সমাবেশ হওয়া এর দ্বারা উদ্দেশ্য কি? মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় এটার ব্যাখ্যা আসছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহর রাসূল বলেন, রাত দিনের ফেরেশতা যারা দুনিয়ায় ডিউটি করে তারা একের পর এক তোমাদের কাছে আসতে থাকে। যাদের ডিউটি আজকে রাত্রে, এরা আজকে আসরের সময় দুনিয়ায় চলে আসছে। সারা রাত ফেরেশতারা ডিউটি করার পর ফজরের নামাজের সময় তারা চলে যাবে, আবার দিনের ডিউটি যারা করবে এরা ফজরের সময় চলে আসবে। দুনো দলের সাক্ষাৎ ফজরের নামাজের সময় হবে। আপনারা কি কথা বুঝতেছেন? আমার কাছে অস্পষ্ট মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আওয়াজটাও ওইখানে হইতেছে। আপনারা বুঝলে চলবে। বুঝতেছেন আপনারা? তো ফজরের নামাজ এর দাম অনেক বেশি। কেন? ফেরেশতাদের সমাবেশ হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও ফজরের গুরুত্ব বুঝিয়েছেন অনেক বেশি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ফজর পড়বে না আমি রাসূল বলে দিলাম সে মুনাফিক হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলে, মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আফকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহর রাসূল বলেন, ফজরের নামাজ আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক এদের জন্য বড় কঠিন, বড় ভারী নামাজ। এই নামাজ মুনাফিক পড়তেই পারে না। রাসূল বলেন, মুমিন ছাড়তে পারে না, আর মুনাফিক এর পড়তেই পারে না। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি তার বিখ্যাত কিতাবের নাম শারহুজ যুরকানি লিল ইমাম মুওয়াত্তা মালিক। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ইমাম যুরকানি, তিনি বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইযা ফাকাদনা আর-রাজুল। আব্দুল্লাহ ইবনে উমর বলে,
আমাদের জমানায়, রসুলের জমানায় যখন কোনো সাহাবী ফজরে না আসতো, মনে করেন ফজরে আসতে পারেনি, ফজরে আসতে পারেনি, আব্দুল্লাহ ইবনে ওমর বলে কোন সাহাবী যদি ফজর নামাজে না আসতো, আসানা বিহিজ্জন, আমরা মনে করতাম এ মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা মনে করছি এবারে মুনাফিক হয়ে গেছে, রাসূলও মনে করছে মুনাফিক হয়ে গেছে। কোন সাহাবী ফজরে না আসতো। চিন্তা করেন আপনি, কি গুরুত্বপূর্ণ নামাজ ফজর। সাহাবারা বলে আমরা মনে করতাম মুনাফিক হয়ে গেছে। আল্লাহর রাসূল ফজরের গুরুত্ব বোঝানোর জন্য নবীজি নিজে নিজের পরিবারকে ফজরের সময় ঘরের দরজায় এইভাবে আওয়াজ করে করে ঘুম থেকে জাগ্রত করতেন। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 3206 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুররু বিবাবি ফাতিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে 6 মাস এমন ভাবে যাতায়াত করলেন। 6টা মাস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে 6টা মাস এমন ভাবে যাতায়াত করলেন। ফজরের সময় যখন রাসূল মসজিদে নববীতে যায়, আল্লাহর রাসূল ফাতেমার ঘরে আওয়াজ করে বলে, ফাতেমা আস-সালাত, ইয়া আহলাল বাইত আস-সালাত, ফাতেমা ঘুম থেকে জাগ্রত হও, ফজরের সময় কিন্তু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজের মেয়েরে ঘুম থেকে জাগ্রত করে ফজরের জন্য। ফাতেমা ফজরের জন্য জাগ্রত হও, আলী জাগ্রত হও, হাসান হুসাইন জাগ্রত হও। নবীজি নিজে জাগ্রত করে। বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আমার ছেলেও তো ঘুমায় থাকে, আমার মেয়েও তো ঘুমায় থাকে, আমার বিবি ঘুমায় থাকে, কই আমি তো কোনোদিন জাগ্রত করলাম না। ওঠো, ফজরের জন্য জাগ্রত হও। মা ওঠো, ফজরের সময় চলে যাচ্ছে। আব্বু ওঠো, ফজরের সময় চলে যাচ্ছে। আমি বলিনি। রাসূল লাগাতার 6 মাস নিজের মেয়েরে ডাকছে, নিজের মেয়ের জামাতারে ডাকছে, নিজের 2 নাতিকে ডাকছে, নবীজি ডাকছে। তাহলে 2টা হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহর রাসূলও ফজরের গুরুত্ব দিয়েছে কিনা বলেন? দিয়েছে। 3, সাহাবাদের জমানাতেও ফজরের গুরুত্ব ছিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের জমানাতেও যে ফজরের গুরুত্ব ছিল, এটা বোঝানোর জন্য কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। 1 নম্বর, আল্লামা শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা খারাজা মিনাল বাব, ইনি যখন ঘর থেকে ফজরের জন্য বের হইতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজর পড়ার জন্য ঘর থেকে বের হইতেন, নাদা, প্রত্যেকটা ঘরের দরজায় গিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আস-সালাত আস-সালাত, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে, তোমরা জাগ্রত হও, তোমরা জাগ্রত হও। ওয়া মাআহু দাররাতু, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে একটা লাঠি ছিল, লাঠি চাবুক, ইউকিজুন নাস, যেই লাঠিটা দিয়া তিনি মানুষকে ঘুম থেকে জাগ্রত করতেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে তিনি মানুষকে ঘুম থেকে জাগ্রত করতেন, ডাকতেন, মানুষের ঘরে মৃদু আওয়াজ করতেন, ছোট ছোট আওয়াজ করতেন, উঠো, ফজরের সময় হয়ে গেছে। তাহলে এই দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? সাহাবাদের জমানাতেও ফজরের গুরুত্ব ছিল কিনা? বুঝেন নাই, কথা বুঝেন না, ছিল কিনা? ছিল।
2, ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব মুওয়াত্তা আলিল ইমাম মালিক, ওই কিতাবের 347 নম্বর আসর। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال أو أن عمر بن الخطاب فقد سليمان بن أبي حثمة। হযরত উমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর ইমাম। হযরত উমর যখন মসজিদে নববীতে ইমামতি করেন, ওনার একজন মুসল্লি নাম তার সুলাইমান। বলেন নাম কি? সুলাইমান। সুলাইমানকে ফজরের নামাজের সালাম ফিরায়া সুলাইমানকে খুঁজে পায় না। নিয়মিত মুসল্লি ওমর সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া সুলাইমানরে খুঁজে পায় না। ফালাম্মা আসবাহা গাদা ইলা সুক। কেন সুলাইমান মসজিদে আসে নাই? সুলাইমানকে তালাশ করার জন্য ওমর তার বাড়িতে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসল্লি কেন ফজরে আসলো না? ইমাম উমর ইবনুল খাত্তাব এবারটার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর সুলাইমানের মাকে ডাক দিয়া বললেন, লাম আরা সুলাইমান ফি সালাতিস সুবহ। ও সুলাইমানের মা, জি উমর, কি হলো? তোমার ছেলেকে যে ফজরের নামাজে দেখলাম না, বিষয়টা কি? ব্যাপারটা কি? মুনাফিক টুনাফিক হয়ে গেছে নাকি? তোমার ছেলের যে মসজিদে দেখলাম না, কি বিষয়? সুলাইমানের মা বলে, উমর ইন্নাহু বাতা ইউসাল্লি। উমর, আমার ছেলেটা ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদ করছে। সুবহানাল্লাহ বলে না? কি পড়ছে ভাই? সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ছে। আচ্ছা ভালো কথা, ফজর পড়লো না যে? এবার মা বলে, উমর, আমার ছেলেটা তাহাজ্জুদ নামাজ পড়ার পর ফজরের সময়টা হয়ে যাবে, ঠিক সেই পূর্ব মুহূর্তে তার শরীরে ক্লান্ত চলে আসছে, সে ক্লান্ত হয়ে গেল। সে মনে করলো একটু আরাম করে একটু ঘুমায়। এই একটু ঘুমাইতে গিয়ে সূর্য উঠে গেছে, নামাজ পড়তে পারে নাই। হযরত ওমর তখন একটা বক্তব্য দিলেন। হযরত ওমর বলতে লাগলেন, সুলাইমানের মা শোনো, লা আন আশহাদা সালাতাস সুবহি ফিল জামাআ আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা। সুলাইমানের মা শোনো, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে আমি উমরের কাছে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার মর্যাদা কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বল। সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার দাম বেশি। সারা রাত্র ওয়াজ করা, ওয়াজ শোনা থেকে ফজরের দাম কম না বেশি? সবাই বলে না কম না বেশি? ভাই বেশি। ফজরের দাম অতুলনীয়। দুইটা দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম সাহাবাদের জমানাতেও ফজরের গুরুত্ব ছিল কিনা। বলেন বলেন, ছিল কিনা? 3 নম্বর দৃষ্টান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম তার হারেসা। বলেন কি নাম? বলেন হারেসা। বলেন সবাই বলেন। এই সাহাবী এমন একজন সাহাবী যার কণ্ঠের তেলাওয়াত জান্নাতে শোনা যেত। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, আল্লাহর রাসূল মেরাজের রজনীতে গেলেন, জান্নাত জাহান্নাম রাসূল ঘুরে ঘুরে দেখলেন। জিবরিল রাসূলকে জান্নাত ঘুরে ঘুরে দেখায়। আল্লাহর রাসূল জান্নাত ঘুরে ঘুরে দেখতে গিয়ে দেখতে পাইলেন জান্নাতের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি জিবরিলকে বলে, জিবরিল, এই পায়ের আওয়াজটা কার? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পায়ের আওয়াজটা হলো আপনার সাহাবী বেলালের। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরিলের সাথে আল্লাহর রাসূল জান্নাত ঘুরে ঘুরে দেখে রাসূল আরেকটু সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পর আল্লাহর রাসূল দেখে জান্নাতের ভিতরে একজন সাহাবীর কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যায়। এবার জিবরিলকে রাসূল প্রশ্ন করলেন, জিবরিল, আগের পায়ের আওয়াজ তো বেলালের ছিল, এখনকার তেলাওয়াতের আওয়াজটা কার? আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবে জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
এখন যে তেলাওয়াতের আওয়াজটা শুনতে পান, ওই তেলাওয়াতের আওয়াজটা হলো আপনার সাহাবী হারেসা ইবনে নুমান। সুবহানাল্লাহ বলেন। মূলত বিষয় হলো কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যায়, আর কোন সাহাবীর তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা জান্নাত থেকে জমিনে চলে আয়। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন নি বিষয়টা? কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যায়। কোথায় শোনা যায়? সবাই বলেন। আবার কোন সাহাবীর তেলাওয়াত শোনার জন্য আকাশের ফেরেশতারা জমিনে চলে আয়। আবু দাউদ শরীফের বর্ণনা 5224 নম্বর হাদিসের বর্ণনা। ওয়া আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা আন উসাইদ ইবনে হুদাইর রাজুল মিনাল আনসারি قال হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা নবীজির একজন সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুদাইর সম্পর্কে বর্ণনা করেন। বাইনামা হুয়া ইউহাদ্দিসুল কওম, উসাইদ ইবনে হুদাইর একজন সাহাবী, যিনি একদিন কয়েকজন সাহাবীর সামনে বক্তব্য দিচ্ছিলেন। কয়েকজন সাহাবী সামনে বসা, উসাইদ ইবনে হুদাইর বক্তব্য দেয়। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলতে লাগলেন, ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ। উসাইদ ইবনে হুদাইর ছিল একজন রসিক সাহাবী। তিনি কথা বললে মানুষ শুধু হাসত, মানুষকে খুব দ্রুত হাসাইতে পারতেন। এমন কিছু মানুষ সমাজে আছে না, কথা বললে মানুষ হাসে, মানুষকে খুব দ্রুত হাসাইতে পারে। তিনিও এরকম ছিলেন। হযরত উসাইদ ইবনে হুদাইর যখন কথা বলতেন, সাহাবারা শুধু হাসতো, তিনি সাহাবাদেরকে কথা বলে বলে হাসাইতেছেন। আল্লাহ রাসূল এই সাহাবীর পিছন দিক থেকে আসলেন। নবীজি সাহাবীর পিছন দিক থেকে আয়েশা ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা এই সাহাবীর পিছনে একটা খোঁচা দিলেন। খোঁচা বিউদিন ফি খাসিরাতি, আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটা দিয়ে আল্লাহর রাসূল সাহাবীর কোমরে একটা খোঁচা দিলেন। আঘাত করছে, কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, এমনি একটা আঘাত করছে। এই বেটা, মানুষকে এত হাসাও কেন? মানুষকে এত হাসাও কেন? হ্যাঁ, হাসাইবা না, এইটা বলছে। সাহাবী হযরত উসাইদ ইবনে হুদাইর সাথে সাথে নিজের ঘাড় ঘোরাইলেন। কে রে আমারে আঘাত করলো? তাকায়া দেখে ফাইদা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। নবীজি আঘাত করছে। এবার সাহাবী সাথে সাথে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আসবিরনি, আপনি কেন আমাকে আঘাত করলেন? আমিও আপনাকে একটা আঘাত করব, সমান সমান হবে, আমাকেও প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। আল্লাহর রাসূল নিজের হাতের লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বললেন, ঠিক আছে, দিয়ে দিলাম। আমি তোমার যে কোমরে যে জায়গাটায় আঘাত করছি, তুমিও আমার কোমরে একটা আঘাত করো, সমান সমান হয়ে যাবে। সাহাবী সাথে সাথে হাতে লাঠিটা নিলেন। এবার রাসূলকে আঘাত করবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আলাইকা কমিসা ওয়া লাইসা আলাইয়া কমিস। নবী গো, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, খালি গায়ে ছিলাম আমি, কিন্তু আপনি কাপড় পরিধান করে এখানে আসছেন। আমি যদি আপনাকে এখন লাঠি দ্বারা আঘাত করি, তাহলে প্রথমে লাঠির আঘাতটা আপনার জুব্বায় লাগবে, তারপরে চামড়ায় লাগবে, সমান সমান হবে না। কি বলতে চাও তুমি? ও আল্লাহর রাসূল, অনুগ্রহ করে জুব্বাটা একটু খুলে ফেলুন, আমি সরাসরি আপনার চামড়ায় আঘাত করতে চাই। জুব্বাটা খুলে, নবীরে বলে জুব্বা খুলে। ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কমিসি, নবীজি নিজের জুব্বাটা খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূল নিজের জুব্বাটা খুলে ফেললেন। আল্লাহর রাসূল নিজের জুব্বাটা খোলার পর নিজের কোমর মুবারকটা প্রকাশ করে দিলেন। আকাশের যত তারকা, আকাশের যত চাঁদ, যত সূর্য, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা যেত, যে পরিমাণ সুন্দর দেখা যেত, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিল আপনার রাসূলের কোমর মুবারক। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজের কোমর মুবারকটা প্রকাশ করে দিলেন। সাহাবী, আমি তোমার খালি গায়ে আঘাত করেছিলাম, আমিও আমার কোমরটা প্রকাশ করে দিলাম, তুমি আমার কোমরে আঘাত করো।
সাহাবী নিজের হাতের লাঠিটা নিয়ে রাসূলের সামনে আসলেন। সব সাহাবারা জিহ্বায় কামড় দিয়ে কান্না শুরু করে দিল। পাগল হয়ে গেল, রাসূলকে আঘাত করতে যান। সাহাবী হাতের লাঠিটা সাথে করে নিয়ে নবীজির সামনে চলে গেলেন। আল্লাহর রাসূলের সামনে যাওয়ার পর ফাহতাদানাহু, আল্লাহর রাসূলকে জড়ায় ধরলেন। ওয়া জাআলা ইউকাব্বিলু কাশহাহু, রাসূলের কবর মুবারকে সাহাবী একের পর এক চুমা দেওয়া শুরু করে দিলেন। চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন। আল্লাহর রাসূল সাহাবীকে একটা ধমক দিয়ে বলতে লাগলেন, কিরে বেটা, তুমি না আসছিলে আমাকে আঘাত করার জন্য, চুমা দাও কেন? সাহাবী উসাইদ ইবনে হুদায়র বলে, ইয়া রাসূলুল্লাহ আরাদতু হাদা, আমি কি আপনাকে আঘাত করতে পারবো? আমি তো আপনার কোমরে আমার দুইটা ঠোঁট লাগায়া পরকালে আমার নাজাতের পথটাকে সহজ করে নিলাম। আমি তো আমার নাজাতের পথ সহজ করছি। এই যে সাহাবী, ইনি তার দুইটা ঠোঁট যে রাসূলের কোমরে লাগাইছে, তার দুইটা ঠোঁটের পাওয়ার কি পরিমাণ হয়েছে জানেন? বুখারী শরীফের বর্ণনায় আসছে, আন্না উসাইদ ইবনে হুদায়র লাম্মা ক্বারা সূরাতাল কাহফ তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা। এই সাহাবী যেদিন থেকে ঠোঁট লাগাইছে, এরপর থেকে যখন সে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, তার তেলাওয়াত শোনার জন্য আকাশের ফেরেশতারা তার বাড়ির সামনে চলে আসত। দিলে কোন কোন সাহাবীর তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা চলে আসতো, সুবহানাল্লাহ বলে না। আর কোন কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে চলে যেত। ওই জান্নাতে যেই সাহাবীর তেলাওয়াত শোনা গেছে, ওই সাহাবীর নাম হারেসা। বলেন কি নাম ভাই? হারেসা। আল্লাহর রাসূল মেরাজ করে আসলেন। নবীজি সাহাবাদের সামনে বসে বসে বলতে লাগলেন, সাহাবারা, তোমাদের একজন ভাই আছে, নাম তার হারেসা। জি আছে। আল্লাহর রাসূল বলে, শোনো, তোমাদের সেই ভাই হারেসা, তার মধুর কণ্ঠের তেলাওয়াত আমি জান্নাতেও শুনে আসছি। সুবহানাল্লাহ। এবার সব সাহাবারা প্রশ্ন, এই কথাটা খেয়াল করে শুনেন, এই কথাটা খেয়াল করে শুনেন যুবক ভাইরা। এবার সব সাহাবারা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াত তো আমরাও করি, সেও করে, সে এমন কি আমল করে যে আমলটার বরকতে তার তেলাওয়াত জান্নাতেও শোনা যায়? আল্লাহর রাসূল বলে, তোমাদের সাথেই হারেসা তার আম্মা আব্বার বড় খেদমত করে। সুবহানাল্লাহ বলেন। আম্মা আব্বার কি করে ভাই? খেদমত। নবীজি বুঝাইতে চায়, তার আম্মা আব্বার খেদমত তার তেলাওয়াতকে জান্নাতে পৌঁছায় দিয়েছে। আজ মা বাবার খেদমত নাই। আপনি শুনলে আশ্চর্য হবেন। আমি গত সোমবারে মাদ্রাসায় ক্লাস করতেছি, সবক পড়াইতেছি, প্রথম ঘন্টা। 11:15টার দিকে একজন অসহায় বৃদ্ধা মহিলা আসছে আমার কাছে, একদম থরথরে কাঁপতেছে বৃদ্ধা মহিলা। আমার কাছে এসে কি বলে জানেন? বলে, বাজান, আমার ছেলেটা ছোটখাটো একটা চাকরি করে, কিছু টাকা ইনকাম করে, তার বিবির সাথে আমার মিল হয় না। আমি নিজের থেকে মানুষের বাড়িতে কাজ করে খাই, যা পাই তা খাই। এলাকার মানুষ আমাকে বুঝাইয়া নিয়ে আসছে ছেলের বাড়িতে, যে মানুষ মন্দ বলে তুমি এখানেই থাকো। ছেলেও নিয়ে আসছে। ছেলে যে 2-4টা টাকা পাঠায়, এগুলো মার কাছে পাঠায় না, বিবির কাছে পাঠায়। বিবি এইগুলো স্টক করে রাখে। গত সোমবারে ছেলে আসছে, কিস্তির টাকা দেবে, কিস্তির টাকা। এখন বিবিরে বলতেছে কিস্তির টাকা দাও, তো বিবি বলে টাকা নাই। কেন? আমার টাকা কি করছে? তোমার টাকা আলমারি থেকে চুরি হয়ে গেছে। আচ্ছা, আমার তো আলমারিতে চুরি হয়, আমার ঘরে তো কে চুরি করবে? তোমার ঘরে চোর আছে, চোর, আর কেউ না, মা আর এই বিবি। বিবি ছেলেরে কি বলে, তোমার ঘরে কি আছে? বুঝেন নাই? চোর আছে, চোর। মারে চোর বানাইছে। এখন এই মহিলা কাঁদতে কাঁদতে আমার কাছে আসছে। টাকাটার সংখ্যা কত জানেন? মাত্র 2,500 টাকা। মাত্র 2,500 টাকা। আপনি বলেন, 2,500 টাকার জন্য শাশুড়িরে চোর বানাইছে। এই মহিলা আমার কাছে কান্দে আর বলে, বাজান, আল্লাহর কসম,
আমার ছেলে টাকা কিভাবে দেয়, আমার বৌমা টাকা কোথায় রাখে, আমি কিচ্ছু জানি। আমি শুধু 4টা ভাত খাই, তো আল্লাহ বিল্লাহ করি। সর্বশেষ আমাকে এখন আমার মৃত্যুর সময়, এখন আমার 2500 টাকার চুলের তকমা নিয়ে কবরে যেতে হবে। আমার কাছে এসে বলে, আপনি একটু পরীক্ষা দেন, আমি যে চুরি করিনি এটা আমার ছেলে বুঝে। আপনি বলেন, আপনার মা, আমার মা যদি 2500 না, 2.5 লক্ষ না, 250 কোটি টাকাও যদি মা নিয়ে যায়, এও কি মার ঋণ পরিশোধ হবে? জোরে বলেন, জোরে জোরে। কি পরিমাণ কষ্ট আপনি আপনার মারে দিয়েছেন, আমি আমার মা দিয়েছি। কষ্টটা কি পরিমাণ দিলে আল্লাহ নিজে মায়ের উকিল হয়ে কোরআনে আয়াত নাজিল করেন। আল্লাহ নিজে বলে, নিজে। মা তো আর কোরআনে বলতে পারবে না, মা তো আর কোরআনে ঢুকতে পারবে না। আল্লাহ নিজে বলে, শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হুসনা। আল্লাহ বলে, আমি পৃথিবীর সমস্ত মাদের পক্ষ থেকে তোমরা যারা সন্তান হিসেবে দুনিয়াতে আসবা, তোমাদেরকে ওয়াজ করতেছি, ওয়াজ, কখনো মারে কষ্ট দিও না। আরে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নিজে বলে, কেনই বা তুমি তোমার মারে কষ্ট দিবা? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে পেটে নিয়ে একের পর এক কষ্ট সহ্য করছে, একের পর এক। সর্বশেষ যেদিন আপনি দুনিয়াতে আসছেন, মারে কষ্ট দিয়ে, এমন একটা কষ্ট আপনি দিয়ে আসছেন, আমি দিয়ে আসছি, প্রসব বেদনা যেটাকে বলে। যেদিন দুনিয়াতে আমি আসছি, ওই দিন আম্মারে এমন একটা লাথি দিছি, ওই দিন আপনি আপনার মারে এমন একটা কষ্ট দিছেন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলেন, সন্তান প্রসব হওয়ার দিন মায়ের কষ্টটাকে যদি একটা আকৃতি ধারণ করা যেত, আর পৃথিবীর সমস্ত পাহাড়কে যদি এক জায়গায় একত্রিত করা যেত, সমস্ত পাহাড়কে এক জায়গায় একত্রিত করলে কি পরিমাণ বড় হতো বলেন তো? কেমন হতো বলেন? ওই পাহাড়ের চূড়ায় যদি প্রসব ব্যথার যেই অংশ, যেই বেদনাটা ছিল, ওই ব্যথাটার 100 ভাগের 1 ভাগ যদি ওই পাহাড়ের উপরে রেখে দেওয়া যেত, পুরাটা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কি কষ্টটা না দিছে আমরা। আর আজকে এই মারের চোর বানাইছে না। কখনো আম্মা আব্বারে কষ্ট দিতে না, কখনো আম্মা আব্বার কণ্ঠের উপরে উঁচু কণ্ঠ করতে নাই, মারে ধমক দিতে নাই। এখন ধমক মারে, ঠাস করে ধমক মারে, তাও পারবো না, সরব ধমক। আরে কারে ধমক দিবে? আজকে আপনি সবল, মা বাপ দুর্বল। একটা দিন কিন্তু আপনি দুর্বল ছিলেন, তখন আম্মা আব্বা সবল ছিল, মুখে দাঁত ছিল না, মা ভাতগুলো নিয়ে নিয়ে মুলে মুলে আপনাদের খাওয়াইছে। আপনার পায়ে পায়ে হাঁটার শক্তি ছিল না, বাপ নিজের 2টা পায়ের উপরে আপনার ছোট ছোট 2টা পা দিয়ে হাতটা ধীরে ধীরে আপনাদের হাঁটা শিখাইছে। বলেন বাস্তব না বাস্তব? বলেন, শিখাইছে। একটা সময় আপনার টাকা পয়সা ছিল না, ইনকাম সোর্স ছিল না, বাপ কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে নিজের পকেটটাকে আপনার জন্য ব্যাংক বানায় দিচ্ছে, যা পারেন খরচ করছেন। এখন ধীরে ধীরে বাপ দুর্বল হচ্ছে, আপনি সবল। এখন আপনি আম্মা আব্বারে বলেন, না এমনটি করা না, এমনটি না করা, বলেন আমরা করবো, বলেন ইনশাআল্লাহ। আম্মা আব্বারে কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। জোরে বলে না ইনশাআল্লাহ। কখনো কষ্ট দিব। এই সাহাবী তার আম্মা আব্বার বড় খেদমত করত। এই হারেসা ইবনে নোমান, এবার আসলে আমার মূল বিষয় যেটা আমি আপনাদেরকে বোঝাইতে চাই সেটি হলো, এই সাহাবী যার কোরআন তেলাওয়াত জান্নাতে শোনা যায়, উনি এমন একজন সাহাবী, 2 নম্বর মনে পড়ছে বলে দিই, যার সালামের জবাব নেওয়ার জন্য জিবরিল অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন না। যার সালামটা নেওয়ার জন্য জিবরিল অপেক্ষা করে। এই সাহাবী শেষ বয়সে অন্ধ হয়ে গেছে, বয়সের ভারে অন্ধ হয়ে গেছে, চোখে দেখতেন না, অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ হওয়ার পর ফজরের নামাজের সময় মসজিদে জামাত যদি ছুটে যায়, সুবহানাল্লাহ বলেন। জোহরের সময় তো মানুষ থাকে, একজনের সাহায্য নিয়ে মসজিদে নববীতে যাওয়া যাবে। আসরের সময় মানুষ থাকবে, কেউ একজন ধরে ধরে আমারে মসজিদে দিয়ে আসবে। মাগরিবের সময়ও মানুষ থাকবে, এশারের সময়ও মানুষ থাকবে।
কিন্তু ফজরের সময় তো মানুষের ঘুমের সময়, তখন যদি আমার ফজরের নামাজ জামাত ছুটে যায়, ফাজা আলা ফাইতাম মিন মুসাল্লা ইলাল মসজিদ, সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী একটা বড় রশি কিনছে, রশি বাঁধছে, রশিটার এক মাথা নিজের বাড়িতে, আর একটা মাথা মসজিদে নববীর খুঁটিতে, সুবহানাল্লাহ বলেন। ওনার ইচ্ছে হলো আমার জিন্দেগিতে কখনো ফজরের জামাত ছুটে নাই, এবার অন্ধত্বর কারণে যদি ফজরের জামাত ছুটে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? রশি বাঁধছে মসজিদে নববীর মধ্যে, যখন বেলাল আযান দিয়ে দেয়, এই সাহাবী উনি রশিটা ধরে 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 গভীর রজনীতে মসজিদে নববীতে চলে যায়, সুবহানাল্লাহ, যেন ফজরের নামাজটা না ছুটে। দেখেন আপনি, ফজরের নামাজ যেন না ছুটে। তাহলে আমরা কোরআন থেকেও বুঝলাম, হাদিস থেকেও বুঝলাম ফজরের গুরুত্ব আছে না নাই? বলেন। এবার মনে করেন আপনি নিয়ত করছেন মনে করেন ফজর পড়বেন, তো ফজরের নিয়তটা করার পরে প্রথমে যদি ফজর নামাজ পড়তে যাই উযু করার দরকার আছে না নাই? দেখেন, যার জিন্দেগি ফজরের উযু যত বেশি তার জান্নাতের মর্যাদা তত বেশি। আর জান্নাতের মর্যাদা মানে জান্নাতের বিল্ডিং এর তালা। প্রত্যেকের জান্নাতে বিল্ডিং থাকবে, বিল্ডিং, কারো 200 তালা, কারো 300 তালা, কারো 500, কারো 600, কারো 1000, কারো 1 লাখ, কারো 1 কোটি, কারো 100 কোটি, সুবহানাল্লাহ বলেন। আর এক একটা তালা কত বড় হবে জানেন? বুখারী শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজা, জান্নাতে 100 তলা একটা বিল্ডিং আছে, সুবহানাল্লাহ বলেন কয়শো তলা? আবার বলেন 100 তলা। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই 100 তলা বিল্ডিংটা কার জন্য? রাসূল বলেন, আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, ওই 100 তলা বিল্ডিংটা আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে এদের জন্য বানিয়েছেন, সুবহানাল্লাহ। এবার ওই বিল্ডিংটা কত বড়? রাসূল বলেন, মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই বিল্ডিং এর ফ্লোর থেকে ছাদের দূরত্ব কতটুকু? ও দুনিয়ার জমিন থেকে আকাশের দূরত্ব 14 এর চাইতে বেশি, সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনি বলেন তো, একটা তালার দূরত্ব যদি এত বেশি হয় তো 100 তলা বিল্ডিংটা কত বড় হবে? সুবহানাল্লাহ বলবেন না? এবার 600 তলা বিল্ডিংটা কত বড় হবে? আল্লাহ তাআলা এক একজন হাফেজ কোরআনকে 6000 এর উপরে শুধুই মাত্র একটা বোনাস বিল্ডিং দান করবে। এবার আপনি বলবেন, হুজুর হাফেজে কোরআনের জান্নাতে বিল্ডিং থাকবে, মুজাহিদিনদের জান্নাতে বিল্ডিং থাকবে, আমরা কি বিল্ডিং পাবো না? আল্লাহর রাসূল বলে, না, তুমিও বিল্ডিং বানাইতে পারবা। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলটা তোমাদের গুনাহগুলোকে মিটায়া দিবে, পরকালে জান্নাতে তোমাদের তালাগুলো বাড়ায়া দিবে, সুবহানাল্লাহ বলেন। সব সাহাবারা জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল অবশ্যই বলেন। আল্লাহর রাসূল বলে, 1 নম্বর আমল কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যার জিন্দেগীর মসজিদে যাওয়ার জন্য কদম যার যত বেশি, জান্নাতে তার মর্যাদা তত বেশি, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ওয়া ইসবাগুল wudu'i আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও যার জিন্দেগীর উযু যত বেশি, জান্নাতে তার মর্যাদা তত বেশি, সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখেন, ইসবাগুল wudu'i আলাল মাকারি এর অর্থ হলো শীতের রজনীতে ঠান্ডা পানির উযু, সুবহানাল্লাহ বলেন। শীতের রজনীতে পানির উযু করা কি পরিমাণ কষ্ট বলেন? ঘুম থেকে জাগ্রত হয়া এই পানিটাতে উযু করা কি যে কষ্ট। নবীজি বলে, তুমি উযু করবা দুনিয়াতে, তোমার জান্নাতের মর্যাদা বাড়বে আখিরাতে।
তাহলে উজু গেল, উজু চলে গেল। মনে করেন ফজরের নিয়ত করলেন, উজুটা করলেন, জান্নাতে তালা বাড়ল। এবার মসজিদে ঢোকার পরে 2 রাকাত সুন্নত ফজরের আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল সমস্ত নামাজের ভিতরে ফজরের 2 রাকাত সুন্নত খুব দ্রুত পড়তেন। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল ফজরের নামাজের প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, খুব স্বল্প সময়ে পড়তেন। আল্লাহর রাসূল বলে, শোনো, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া জামিআ, আমি রাসূলের কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম গোটা পৃথিবীর চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। ফজরের 2 রাকাত সুন্নত, বলেন ফজরের 2 রাকাত তাম পৃথিবীর চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই তাম পৃথিবীর চাইতেও শ্রেষ্ঠ এর অর্থ কি? আল্লামা ইব্রাহিম আল কুরতুবী তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাব মুসলিম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। অপরদিকে আল্লামা ইবনে উসাইমিন তার কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি, ওই কিতাবের মধ্যে লেখে আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআহ, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মিন কুল্লি যাখারিফ, যত স্বর্ণ রূপা উৎপাদন হবে সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, 7 আকাশ ওই পাল্লায়, 7 জমিন ওই পাল্লায়, মিজানের অপর পাল্লায় যদি ফজরের 2 রাকাত সুন্নত রেখে দেওয়া হয়, কেমন যেন রাসূল বলতে চাচ্ছেন ওই 2 রাকাত সুন্নতের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। দেখেন কি পরিমাণ দামি 2 রাকাত। আমি যে পড়ি না, আমার যে 40 বছরের ভিতরে ফজরের সুন্নত নেই, কি ছাড়লাম? ছাড়ছি 10 মিনিট, এর বিনিময়ে 10টা মিনিট ঘুমাইছি। যদি 10টা মিনিট দিয়ে দিতাম মসজিদে আয়েশা, জান্নাতের তালা বাড়ত, পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ জিনিসটা পাওয়া গেল সুন্নত। এবার সুন্নত শেষ, সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। এরপরে ফজর পড়তে গেলেন, ফজরের ফরজটা পড়তে গেলেন। আল্লাহর রাসূল বলে, মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফজর ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ যে জামাতের সাথে পড়লো সে কার জিম্মায় চলে গেল? সবাই বলেন আল্লাহর জিম্মায়। আল্লাহর জিম্মায় যাওয়ার অর্থ কি? আল্লামা ইব্রাহিম কুরতুবী তার কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাব মুসলিম, ওই কিতাবের মধ্যে এই হাদিসের 3টা অর্থ লিখছে। 3টা অর্থ বলেন তো কয়টা? দেখেন, 1 নাম্বার, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আই ফি হিফজিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ওই দিন যত ধরনের বালা মুসিবত, ওই দিন যত ধরনের বিপদ আপদ, ওইগুলা থেকে হেফাজত করার জিম্মাদারি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। মনে করেন ফজর নামাজ পড়ে বের হইলেন, বজ্রপাত, রোড অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, নৌকা ডুবে যাওয়া, ওইগুলা থেকে হেফাজত করবে কি? সবাই বলেন কি? অনেক ফজরের নামাজ পড়নেওয়ালা আছে, নামাজ পড়ে গেছে, মারা গেছে। আপনি কি বলবেন? এখন হাদিসের 2টি অর্থ। আল্লামা ইব্রাহিম আল কুরতুবী বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে গেল। এর 2য় অর্থ হলো আই ফি আমানিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, কথার কথা মাইজদি যাবে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ঢাকা যাবে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল, স্বাভাবিক মরণ হয়ে গেল, খেতে গেল, বজ্রপাতে মারা গেল, কোন একটা দুর্ঘটনার কবলে পড়ে মারা গেল। আল্লাহর রাসূল কেমন যেন বলতে চাচ্ছেন, এবার যখন তার লাশটা কবরে রাখা হবে, আল্লাহ বলবে ফি আমানিল্লাহ, তোর কোনো ভয় নাই, আমি আল্লাহর নিরাপত্তার চাদরে চলে আসছো। সুবহানাল্লাহ বলেন। তোমার কোনো ভয় নাই, কবরে তোমার কোনো ভয় নাই, তুমি আমার নিরাপত্তায় চলে আসছো। হাসরে তোমার কোনো ভয় নাই, তুমি আমার নিরাপত্তায় চলে আসছো। মিজানে তোমার কোনো ভয় নাই, তুমি আমার নিরাপত্তায় চলে আসছো। ফুলসিরাতে তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহর নিরাপত্তায় চলে আসছো। সুবহানাল্লাহ বলেন। এটা 2য় অর্থ। এবার 3য় অর্থটা শোনেন। যেই লোকটা ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল, অথচ লোকটার একটা ছোটখাটো চাকরি ছিল, ছোটখাটো একটা দোকান ছিল, একটা ব্যবসা ছিল, এরকম থাকে না?
মেয়েটা বিবাহের উপযুক্ত, বিবাহ দেওয়ার সময় হয়েছিল, এই মুহূর্তে বাপটা মারা গেছে, ছেলেগুলো ছোট ছোট। এবার প্রশ্ন, এই লোকটার ব্যবসা কে দেখবে, ছেলেগুলোর দায়িত্ব কে নিবে, মেয়েটার বিবাহের ব্যবস্থা কে করবে, আর পরিবারের দেখভাল কে করবে? এবার আল্লাহ রাসূলের হাদিসের তৃতীয় ব্যাখ্যায় আল্লাহ ইব্রাহিম কুরতুবী বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে আল্লাহর জিম্মায় চলে গেল। আই ফি দামানিল্লাহ, আল্লাহ বলবি তুমি তো আমার নিরাপত্তায় চলে আসছো, এবার তোমার মেয়েটাকে উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, তোমার ছেলেগুলোকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ, তোমার সম্পদগুলো হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তোমার যা যা দুনিয়াতে ছিল সবগুলোর দায়িত্ব ফি দামানিল্লাহ, আমি আল্লাহর জিম্মায় নিয়ে আসি। তাহলে কি ছাড়লাম, কি ধরলাম, কি ছাড়লাম? ফজর দিয়ে পড়ি। এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল হুজুর আমাদেরকে একটা স্লোগান শিখিয়েছে, খাস মজলিস সব জায়গায় হুজুর নিজেও বলেন, ফজরের নামাজ পড়লো যে, বলেন ফজরের নামাজ পড়লো যে, বলেন এই কথাটা বলেন, আবার বলেন, বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে। এবার আল্লাহর জিম্মায় গেল কে? আরে আল্লাহর জিম্মায় গেল কে? এই তো মাস, কত সুন্দর একটা কথা। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে, আল্লাহর জিম্মায় গেল কে? তো আমি যে ফজর পড়ি না, আমার মেয়ে যে ফজর পড়ে না, আমার ছেলে যে ফজর পড়ে না, আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী আমি যদি ফজর পড়তাম আমার ব্যবসার জিম্মাদারি আল্লাহর হাতে চলে যেত, আমার চাকরির জিম্মাদারি আল্লাহর হাতে চলে যেত, আমার রিজিকের জিম্মাদারি সব আল্লাহর হাতে চলে যেত। সুবহানাল্লাহ। এই ফজর পড়বো তো ইনশাআল্লাহ। বুঝলে, আপনি ফজরের এত আলোচনা করলেন, ফজর যার ঠিক, যোহর তার ঠিক, আসর তার ঠিক, মাগরিব তার ঠিক, এশা তার ঠিক। আমরা এই গত ডিসেম্বর মাসের 22 তারিখ সন্দ্বীপ গেছি। সন্দ্বীপে হাটাজারির মধ্যে হুজুরের সাথে আমরা গেছি, হুজুর আমাদের সাথে ছিল, হুজুরের সাথে আমরা ছিলাম, আমরা গেছি সন্দ্বীপ। তো যিনি আমাদেরকে রাহাবরি করে হাটাজারি থেকে নিয়ে যাচ্ছেন তিনি বলে, হুজুর আমাদের সন্দ্বীপে ফজর ক্যাম্পেইন হয়, যুবকরা ফজরের সময় মানুষকে জাগ্রত করে। 3 জনের মেহনতে 3 থেকে 4 হাজার যুবক আজকে ফজর, 3 জনের মেহনত। তাহলে ফজর ছাড়া না ধরা, ছাড়বো না ধরবো? সবাই বলে না ফজর কি ছাড়বেন কখনো? আমি একটা জিনিস আপনি ছেড়ে দিতে পারছেন, ফজর পড়। ফজরের গুরুত্ব, কেউ যদি এশারের নামাজটা জামাতের সাথে পড়ে, ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, আল্লাহর রাসূল বলে সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। কি বলেন ভাই? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের পরিবার পরিজনকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাকেও মৃত্যু পর্যন্ত ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে দাঁড়িয়ে আদায় করার তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ, ভুল হলে আমার পক্ষ। এই বলেই আমি আমার আলোচনাকে টানলাম। আমরা ইনশাআল্লাহ এখন আমার পরবর্তী মেহমান